টিউশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের লাভ ক্ষতির কষে দেখো 10-এর 1-এর 13 আর 12 আর 13 দাগের অঙ্ক করাবো। আগের ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করে দিয়েছি, তোমরা সবাই দেখে নেবে। আর যারা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে। চলো আমরা অঙ্কের মধ্যে যাই। কি বলেছে 12 দাগে? বলছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তাহলে একটা শাড়ি তিনি দুটো শাড়ি কিনেছেন, একটা হচ্ছে 15%, মানে 100 টাকায় 15 টাকা লাভ করেছে, আর অপরটি 100 টাকায় 20 টাকা লাভ করে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটোর উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটোর প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত হবে সেটা আমাদের বার করতে হবে। চলো অঙ্ক করি। চলো আমরা 12 দাগের অঙ্কটা করি। কি বলেছে? বলছে ধরে নিতে হবে, যেহেতু উৎপাদন ব্যয় আমাদের দেয়নি তাই লিখে ফেলো। মনে করি শাড়ি দুটির উৎপাদন ব্যয় যথাক্রমে, তাহলে দুটো শাড়ি বলেছে যথাক্রমে, তাহলে একটা শাড়ি এক্স নিয়েছি আর আরেকটা শাড়ি কি 3x, তাহলে একটা এক্স টাকা নিয়েছি আর একটা 3x টাকা নিই। যেহেতু দুটো শাড়ির দাম আমরা জানি না, এবার লিখে ফেলো। একটা বলেছে 15% লাভে বিক্রি করেছে, লিখে ফেলো 15% লাভে প্রথম শাড়িটি বিক্রি করলে মোট লাভ হবে কত হবে, লিখে ফেলো। তাহলে এক্স টাকা, মানে একটা শাড়ির দাম এক্সের ওপরে 15, তাহলে লিখে ফেলো এক্সের উপরে 15%, তাহলে এক্স ইন্টু 15-র 100। কাটাকুটি করলে কী হবে? করে ফেলো 5 দিয়ে, 3 × 5 = 15, 5 × 20 = 100, তাহলে 3x/20 এত টাকা। তাহলে যদি 15% লাভে প্রথম শাড়িটা বিক্রি করে তাহলে তার এত টাকা লাভ হবে। এবার তাহলে দ্বিতীয় শাড়িটা কত বলেছে? 20% লাভে, লিখে ফেলো 20% লাভে দ্বিতীয় শাড়িটি বিক্রি করলে মোট লাভ হবে। একইভাবে মোট লাভ হবে, তাহলে এটা কী হবে? 3x-এর ওপরে, যে দ্বিতীয় শাড়িটা হচ্ছে 3x নিয়েছি, তাহলে এটা 3x-এর ওপর হবে। 3x-এ 20% লাভ, তাহলে 3x ইন্টু 20/100 5, তাহলে কত হবে? 3x/5 এত টাকা। এটা আমার 20% লাভ যদি হয় তাহলে এত লাভ হবে, আর যদি 50% লাভে করে তাহলে এত টাকা হবে। এবার লিখে ফেলো সূত্রানুসারে, লিখে ফেলো 3x বাই আগে দ্বিতীয় আগে প্রথম সাইডটা, তারপর দ্বিতীয় সাইডটা লেখো। তারপর আমাদের ক টাকা বলেছে, তাহলে তার মোট লাভ কত হবে? 262.50 এত টাকা। করে ফেলো এবার, এ দুটো করে ফেলো, তাহলে কত বেরোচ্ছে? দুটো দিয়ে লসও করা হয় 20, আর এটা কত? 3x + 12x
দুটো যোগ করলে কত হবে? 15x বাই 20x, না 20, 15টাকে নিয়ে নাও, 20টা এপারে পাঠিয়ে দাও, 5 ইন্টু 20। যেহেতু এটা ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় অপরিচিটে দিলে আমরা গুণ করে নেব। এবার এক্স নিয়ে 15টা এপারে পাঠিয়ে দাও, সমান সমান বাই 15, কাটাকুটি করো, 5 দিয়ে 3 5 15, 4 5 20, 4-এর সাথে এটা গুণ করলে কত হচ্ছে? অর্থাৎ এক্স সমান সমান 4-এর সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 1050 বাই 3। তাহলে এক্স সমান সমান কত বেরোলো? এক্স সমান সমান 1050 বাই 3। তাহলে এর সাথে ভাগ করলে কত হবে? 3-এর সাথে ভাগ করে ফেলো, 3 3 3 9 1, 3 5 15, আর 0 নামিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 350। তাহলে এক্স সমান সমান কত বেরোচ্ছে? 350। তাহলে প্রথম শাড়িটার দাম কত? তাহলে অতএব প্রথম শাড়িটির দাম 350 টাকা। তাহলে প্রথম শাড়িটার দাম যদি 350 টাকা হয় এবং দ্বিতীয় শাড়িটার দাম, দ্বিতীয় শাড়িটির দাম, তাহলে প্রথম শাড়িটার দাম 350 টাকা, দ্বিতীয় শাড়ি আমরা কী ধরেছিলাম? 3x, তাহলে প্রথম 3x, তাই তো? তাহলে 3x, তাহলে সমান সমান কী হবে? 3 মানে 3, আর এক্স কত ছিল? 350, 350 গুণ করা এত টাকা, তাহলে কত হবে? গুণ করলে 1150 টাকা। তাহলে প্রথম শাড়িটা হচ্ছে 350 টাকা, আর দ্বিতীয় শাড়িটা হচ্ছে 1150 টাকা। এবার চলো আমরা পরের অঙ্কটা যাই। এবার চলে যাব আমরা 13 অঙ্ক। কী বলেছে? একটি ব্যক্তি 2 টাকার 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। মানে 2 টাকার 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকার 5টি দরে এবং বাকি অর্ধেক টাকা 10টি দরে বিক্রি করলেন। তাহলে কিছু তিনি 5 টাকায় বিক্রি করেছেন, আবার কিছু 10 টাকায় বিক্রি করলেন। তার শতকরা কত টাকা লাভ ও ক্ষতি হয়েছে সেটা আমাদের বার করতে হবে। চলো করা যাক। লিখে ফেলো 13 অঙ্কটা, আবার এটা লিখে ফেলো। মনে করি ব্যক্তিটির এক্সটি লজেন্স কিনেছে। কটি লজেন্স কিনেছে আমাদের বলে দেয়নি, তাহলে এক্সটি লজেন্স কিনেছিলেন। তাহলে কটি লজেন্স কিনেছে? এক্সটি লজেন্স কিনেছে। তাহলে 15টি লজেন্সের দাম কটি? 15টি লজেন্সের দাম 2 টাকা। তাহলে একটি লজেন্সের দাম কত? 2/15 টাকা। আর এক্সটি লজেন্সের দাম কত? 2 × x/15 টাকা। এটা কী হচ্ছে? 2x/15 টাকা হলো। এবার 5 টাকার মূল্যে সে একটি লজেন্স বিক্রি করছে। লিখে ফেলো। 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে? 1-এর 5 টাকা। আর x/2 এই লজেন্সের বিক্রয় মূল্য কত হবে? 1/5 × x/2 এত টাকা। তাহলে এটা কী হলো? x আর 10 ও
5 2 10, হ্যাঁ 10 x টাকা। 15টির মধ্যে যদি আমি 5টা কিনে ফেলি তাহলে বাকি কত আছে? বাকি এখন 10টি পড়ে রয়েছে। তাহলে বাকি অর্থে কটা পড়ে রয়েছে? বাকি অর্থে 10টি লজেন্সে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য 1-এর 10 টাকা। আর কত হচ্ছে x/2, এই লজেন্সের বিক্রয় মূল্য কত? 1/10 ইন্টু x/2 এত টাকা। তাহলে এটা বলে x/2 20, কারণ 10 দুগুণে 20 এত টাকা। তাহলে এটা বেরিয়ে গেছে। তাহলে মোট একটি লজেন্সের বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? অতএব মোট এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য কত বেরোচ্ছে? একটা এক্সে 10 বেরিয়েছে, আর একটা কী বেরিয়েছে আমাদের? এক্সে 20 এত টাকা। 20, তাহলে 2x প্লাস এক্স এত টাকা। তাহলে 3x/20 এত টাকা। তাহলে এটা আমাদের মোট লজেন্স বার হলো। এবার এক্স লজেন্সের ওপরে লাভ কত হয়েছে সেটা বার করতে লিখে ফেলো। অতএব এক্সটি এক্সটি লজেন্স বিক্রি করে লাভ হয়েছে। কত লাভ হয়েছে? 3x বার করলাম। মোট লজেন্স 3x/20 মাইনাস 2x/15। তাহলে 20 না 60 লসও করলে তাহলে 9x/8x কত হচ্ছে? x/60x এত টাকা। এটা বেরিয়েছে। এবার করে ফেলো। তাহলে 2x/15 এত টাকায় লাভ হয় x/60 টাকা। তাহলে এত টাকায় লাভ হয়েছে এত টাকা। তাহলে 1 টাকায় লাভ কত হয়েছে? x/60 ইন্টু, যেটা এখানে নিচে ভাগ অবস্থা হবে তাই আমি একেবারে গুণ করে দিচ্ছি। ভাগ অবস্থায় গুণ করলে কী হবে? উল্টে যাবে। তাহলে কত হয়? 15/2x এত টাকা। তাহলে 100 টাকায় কত লাভ হয়েছে? x/60 ইন্টু 15/2x ইন্টু 100। এবার কাটাকুটি করো। 0 0 কেটে দিলাম। কত হবে? 3 দিয়ে যদি যায়, 3 2 6, 3 5 15, 2 5 2 10, x কেটে দাও। তাহলে কত? 2 দিয়ে কাটো। 2 5 2 10, তাই তো। তাহলে কত রয়েছে? কাটাকুটিটা এখানে তোমাদের একটুখানি সমস্যা হয়েছে, আমি এখানে নিচে আবার তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো x/60 ইন্টু 15/2x ইন্টু 10 100। তাহলে 15 দিয়ে যদি কাটো 60কে, 4 15 60, x কেটে ফেলো। 4 দিয়ে কাটলে 4 25 100। তাহলে 25-এ 2 বেরোলো। তাহলে কত হলো? 25-এ 2। তাহলে কত? এটা যদি ভাগ করা তাহলে কী হবে? 12.1 টাকা। তাহলে উত্তর কী হবে? অতএব ব্যক্তিটির শতকরা
লাভ 12.1 টাকা। এটা উত্তর। আজকে তোমাদের এই পর্যন্ত। পরের দিন আমি পরের অঙ্ক নিয়ে চলে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে, আর যদি তোমরা ফেসবুক থেকে থাকো একটা ফলো করে দেবে।